বদ নজর অথবা নজর লাগা এটা হচ্ছে অবশ্যই একটা সত্য বিষয়। বুখারী শরীফের বর্ণনায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনু হাক্কুন, বিষ্ণু বলেছেন বদ নজর নজর লাগা এটা সত্য বিষয়। এছাড়াও তিরমিজির মধ্যে আসছে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীরকে কোনো বিষয় অতিক্রম করত তাহলে অবশ্যই এই বদ নজরই করত। তাহলে বোঝা গেল নজর লাগা বদ নজর এটা একটা সত্য বিষয়, এটা আপনাকে মেনে নিতে হবে। আমরা দেখেছি অনেকে নজর লেগেছে, বদ নজর লাগার কারণে সে একেবারে শুকিয়ে গিয়েছে, তার জীবন বরবাদ হয়ে গিয়েছে এবং সে অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, একাকিত্বের জীবন কাটাচ্ছে বদ নজরের কারণে এবং নজর লাগার কারণে তার ফিজিক্যালি শারীরিকভাবে অনেক সমস্যা হচ্ছে। তাই আসুন আজকে আমরা নজর থেকে বদ নজর থেকে বাঁচতে পারি সেই আমলটি শিখব এবং শিখে প্রত্যেকদিন রেগুলার আমরা সেই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সকলেই আমার দিকে খেয়াল করুন। আপনি প্রত্যেকদিন কোরআনের ছোট্ট ২টা আয়াত আপনি কাগজে লিখে এরপর পানিতে ভিজিয়ে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ আপনি বদ নজর থেকে মাস্ট অবশ্যই বাঁচতে পারবেন। অথবা আপনি ডেফিনেটলি এই আমলটি করতে পারেন। কোরআনের ২টি আয়াত ছোট্ট একটি কাগজে লিখে এরপর তাওয়িজে ভরে তাওয়িজটি আপনি শরীরে কোনো জায়গায় বেঁধে রাখতে পারেন। তাহলে আপনি সেই তাওয়িজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বদ নজর থেকে বাঁচতে পারবেন। সেই আয়াত দুটো হচ্ছে কোরআনুল কারীমের ২৯ নং পারার ৫ নং পৃষ্ঠায় সূরাতুল কলামের ৫১ ও ৫২ নম্বর আয়াত। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আমি আয়াত দুটো আবারও বলছি, সকলেই ভালো করে খেয়াল করুন। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। এই আয়াত দুটো কাগজে লিখবেন। লেখার পরে আপনি প্রত্যেকদিন ওই কাগজ ধুয়ে পানি পান করবেন। অথবা আপনি এটাও করতে পারেন যে আয়াত দুটো কাগজে লিখে একটি তাওয়িজে ভরে তাওয়িজটি শরীরের কোনো এক জায়গায় বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি অবভিয়াসলি মানুষের বদ নজর থেকে বাঁচতে পারবেন। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আমি এই আয়াত দুটো আমার ডেসক্রিপশন বক্সে সংরক্ষিত করে রাখবো। আপনারা সেখান থেকে দেখে লিখতে পারেন এবং আপনারা সকলেই আমার ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য ভাইদের কাছে, যাতে করে অন্য ভাইরা এই ভিডিও দেখে নিজেরা উপকার হাসিল করতে পারে। তাহলে আপনারাও সওয়াবের অংশের হকদার হবেন ইনশাআল্লাহ।